ছুটির দিনে বাসাতে এমনিতে স্পেশাল কিছু রান্নাবান্না করা হয়, তার মাঝে মাঝে আরো বেশি স্পেশাল করার জন্য আজকে যেমন করলাম হচ্ছে চিকেন কোফতা কারি। আর এই চিকেন কোফতা কারিটা আমি প্রথমবার করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম কিভাবে করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পুরো ভিডিওর সাথে থাকবেন। আর এদিকে হচ্ছে সকাল সকাল আমি গরুর মাংস ভিজিয়ে নিয়েছিলাম। গরুর মাংসটা এখন হচ্ছে আমি কেটে নিব। গরুর মাংসটা বেশ অনেকদিন হয়ে গেছে ফ্রিজে ছিল, আর কিছুটা হচ্ছে মুরগির মাংস বের করে নিয়েছি। একে একে হচ্ছে এখন সবকিছু কেটে বেছে রেডি করে নিব রান্নাবান্না করার জন্য। সারা সপ্তাহ জুড়ে আমাদের বাসায় যাই রান্নাবান্না করি না কেন, শুক্রবার বা যে কোনো ছুটির দিনে হচ্ছে একটু স্পেশাল করে কিছু রান্নাবান্না না করলে তাদের মুখে তো খাবারই উঠতে চায় না। যাই হোক, এদিকে মাংসগুলা কেটে বেছে রেডি করে নিতেছি, তারপরে পেঁয়াজ নিয়ে নিছি। এখনকার যে নতুন পেঁয়াজগুলা, এগুলা কাটতে গেলে যা মুশকিল লাগে, মানে ছিলতে খুবই হচ্ছে সহজ, ভেতরটা কেমন যেন পিছল পিছল, যার জন্য কাটতে গেলে হচ্ছে হাত থেকে শুধু পড়ে যায়। যাই হোক, এদিকে রান্নাবান্নার জন্য সকল কিছু হচ্ছে আমি রেডি করে নিছি। কিছুটা মশলা হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। এদিকে হচ্ছে আদা রসুন তারপরে জিরা একসাথে করে হচ্ছে ব্লেন্ড করে নিছিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ আর হচ্ছে সরিষা তেল দিয়ে দিছি। সরিষা তেল দিয়ে হচ্ছে গরুর মাংসটা রান্না করব। সরিষা তেল দিয়ে মাংস তরকারি রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। মাংসটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখন হচ্ছে কিছুটা পরিমাণ টক দই দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ শাহি জিরা দিয়ে দিয়েছিলাম। তার সাথে হচ্ছে কিছুটা চিনি দিয়ে দিলাম, যেহেতু টক দই দিয়েছি টক ভাবটা ব্যালেন্স করার জন্য কিছুটা চিনি দিয়ে দিছি। আর এদিকে হচ্ছে কোফতা কারি করব, যার জন্য হচ্ছে মুরগির মাংসটা আমি আগে থেকে ব্লেন্ড করে নিছি। আর এখানে হচ্ছে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ব্রেড গ্রাম আর হচ্ছে দিয়ে দিছি এখানে গোলমরিচের গুঁড়া। সবকিছু দিয়ে ভালো করে হাতে মেখে নিতেছি। অনেকেই দেখলাম অনেকভাবে কোফতা কারিটা করে, আমি হচ্ছে সাধারণ ভাবে আজকে করব, যেহেতু আমি প্রথমবার করছি। যে কোনো রান্নায় হচ্ছে প্রথমবার যেভাবে করি না কেন পরের বার বোঝা যায় এটাতে কি কম বেশি হয়েছে। যাই হোক, এদিকে হচ্ছে কোফতা কারির জন্য চিকেনটাকে আমি গোল গোল বল করে নিতেছি। সবগুলা চিকেন বল তৈরি করা হয়ে গেছে, এখন হচ্ছে কিছুক্ষণের জন্য রেখে দিব। আর গরুর মাংসটা রান্না হলে তারপরে হচ্ছে কোফতা কারিগুলা রান্না করবো। এদিকে গরুর মাংসটা ভালো করে কষানোর পর হচ্ছে কিছুটা পরিমাণ মাংস তরকারির মাঝে পানি দিয়ে দিব। সেই পানিটাও কিন্তু আবার পরবর্তীতে আমি শুকিয়ে নিব। মাংস তরকারিটা অল্প আছে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর গরম পানি দিয়ে দিলাম, এতে করে দ্রুত সিদ্ধ হয়ে যাবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম শুধুমাত্র গ্রানের জন্য। রান্না শেষে হচ্ছে উপরে কিছুটা ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা গ্রান আসে। আর রান্নার তরকারিটা দেখেন কি সুন্দর একটা কালার আসছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। এখন হচ্ছে একে একে চিকেন বলগুলা সবগুলা ভেজে নেব। খুব একটা কড়া করে ভাজবো না, অল্প আছে হালকা করে হচ্ছে শুধুমাত্র একটু নাড়াচাড়া করে ভেজে নিব। খুব একটা নাড়াচাড়াও করা যাবে না, বেশি নাড়াচাড়া করে চিকেন বলগুলা কিন্তু একদম ভেঙে যাবে। এর আগে আমি কখনো চিকেন বল খাই নাই, বাবার সাথেও কখনো রান্না বান্না করি নাই। আর যে কোনো জিনিস আমি প্রথমবার যখন রান্না করি তখন একটু ভয়ে ভয়ে থাকি, খাবারটা যদি খারাপ হয় রাইসের পাপা কি বলবে, যাই হোক খাবারটা নষ্ট হবে, নিজের কাছেও খারাপ লাগবে, যার জন্য একটু ভয়ে ভয়ে রান্নাটা করতেছিলাম। এদিকে হচ্ছে পেঁয়াজটা ভেজে নিছি, তারপরে আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিয়েছিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে তারপর মশলাটা ভালো করে কষানোর পর হচ্ছে এখানে বলগুলা দিয়ে দিলাম, চিকেন বলগুলা। তারপরে চিকেন বলগুলা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু টক দই দিয়ে দিছি আর এখানে কিছুটা পরিমাণ চিনিও দিয়ে দিব। ভালো করে মশলার সাথে চিকেন কোফতা কারিটা হচ্ছে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দিব। পানিটা ভালো করে ফুটে আসলে একদম শুকনো শুকনো হয়ে আসলে রান্নাটা হয়ে যাবে। আর এই ভিডিওটা পরে হচ্ছে আমি আর কন্টিনিউ করতে পারি না, আমি কোনো একটা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। পরে হচ্ছে ভিডিওটা এই পর্যন্ত করে নিয়েছিলাম। এরপর হচ্ছে এখানে কোনো ধরনের মশলা আর অ্যাড করা লাগে না, শুধুমাত্র সামান্য একটু ঘি আর উপরে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়েছিলাম। এছাড়া আর কিছুই লাগে না, একদম শুকনা শুকনা করে নামিয়ে নিছি। এতে করে চিকেন কোফতা কারি রেডি হয়ে গেছে। আর এদিকে কিছুটা পোলাও রান্না করে নিছি। আর দুপুরের খাওয়া দাওয়া করার জন্য এই যে সবাই হচ্ছে আমার জন্য বসে আছে, আর আমারই হচ্ছে আজকে অনেক বেশি দেরি হয়ে গেছে। যাই হোক, খাবারগুলো বেড়ে দিয়ে দিতেছি। আর চিকেন কোফতা কারিটা খেতে কেমন হয়েছে সেটা একটু বলি। আপনাদের ভাইয়ের কাছে কিন্তু চিকেন কোফতা কারিটা অনেক বেশি ভালো লাগছে, আর আমার কাছে চিকেন কোফতা কারিটা মোটামুটি ভালো লাগছে, তেমন একটা আহামরি ভালো লাগে নাই। কারণ হচ্ছে চিকেন জালি কাবাবটা আমার কাছে এত বেশি ভালো লাগে, চিকেন জালি কাবাব পোলাও ভাতের সাথে থাকলে আমার কাছে গরুর মাংসও চাই না। যাই হোক, আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।